দেখো কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। আল্লাহ বলেন, এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। কিন্তু আল্লাহ বলে, কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, চোখে ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উড়তে থাকবে, জমিন রেজা পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায়, এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে, এক মানুষ আরেক মানুষকে দৌড়তে বলবে, আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আশ্রয় না বান্দা। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট। কার নিকট বলেন? আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দেগির 2টা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছো, আরেকটা হলো ওয়া আখার, তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, 2টার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, বিনিময়ে এই মসজিদটা হয়েছে।
এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। বাংলাদেশের সর্বপ্রথম আল্লাহর কসম বাপ, আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যে জমা হবে। 100 মিসলু আসামে মান তাবিআহু, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আথামিহিম শাইআ, এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না। অপেক্ষা করেন, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার টাকা দিয়ে কিনা টেলিভিশন আপনার মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আপনার নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠামু আপনার নামে গুনাহ, আপনি টেনশন করেন কেন? আপনি আমগো বাপ না? আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন, আপনি মরার পরেও আপনার নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আপনার নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাপ, খামখেয়ালি করেন না, আমি অনুরোধ করছি। আমি লম্বা কথা বলতে চাই না, অল্প কথাই। আমার কথা হইল খামখেয়ালি করেন না, না খামখেয়ালি করবেন না। আমার বাপ, আবারও বলছি, আপনি আমি তামাশা করেন না। নওজোয়ান ছেলেরা, নওজোয়ান, কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতা না। হয় কবরে চলে যাবা, নয় বৃদ্ধ হয়ে যাবে। আমার বাপ, এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে, আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হয়ে যাবে। এই জওয়ানি থাকবে না দোস্ত, থাকবে না। আজকের সারাদিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুই বড় মন্দ কর, তুই বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেস্তার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না, ভালো থাকতে পারত না, সুখে থাকতে পারত না। অনুরোধ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি তো তার কোনো দায়িত্ব নেব না, বাকি আপনার কাছে জানতে চাই, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নবী, আপনি আপনার এমন উম্মত যে মনের ইচ্ছা মতো চলে, আপনি তার ওকিল হবেন? আল্লাহ জানতে চাইছে। আপনি দায়িত্ব নিবেন নি কোন? আমি নিতাম না, সাফ কথা। আমাকে সেজদা করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না, আপনি নেবেন কিনা কোন? তো নবী কি বলবে? হ আমি নেব। হ্যাঁ, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ, যে আমনের দুশ্মন সে আমার বন্ধু। তাইলে তাইলে আহা, এজন্য দোস্ত আল্লাহর পাক ডাইরেক্ট বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন, আপনি ওকিল হবেন কিনা? ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহর দোহাই ছেলেরা, আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তরজমা মনোযোগ দিয়ে শোনো বন্ধু। রাসূল বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে,
আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার।